এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। এটা হসপিটালে যাওয়ার লুক? এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। এভাবে কি হসপিটালে যায় ভাই? তো যাই হোক, তো চলো দেখা যাক কেন এভাবে ড্রেস পরে এভাবে সেজেগুজে হসপিটালে যাচ্ছে আমাদের মামুনি। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। জাস সালা, দাদু ওদিকে মৃত্যুর সাথে লড়াই করছে হসপিটালে, আর এই মামুনি ওই দাদুর বরযাত্রী যাওয়ার জন্য রেডি হচ্ছে। ভাবা যায়? আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা খুবই খারাপ। আরে ঢ্যামনা মার্কা কন্ডম ফাটা অবৈধ সন্তান, তোমার দাদু ওখানে মৃত্যু সজ্জায় পড়ে আছে। তোমার দাদুর বিয়ে লাগেনি যে তুমি এভাবে সেজে গুজে যাচ্ছ। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। ও দাদু আমার তো মরছেই না, কখন দাদু মরবে, কখন দাদুর শ্রাদ্ধবাড়ির ব্লগ করব। মামুনি তো এদিকে ফেমাস হতে লাগবে, তাই জন্য দাদু তো মরছি না যে শ্রাদ্ধবাড়ির ব্লগ করব, তাই জন্য মামুনি আগেই। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি, কারণ দাদুর বয়স সবে মাত্র 88। আমার দাদু মারা গেছিল 80 বছর বয়সে, তার মানে কি আমার দাদু কচি বয়সে মারা গেছিল নাকি? ইস রে, আমার দাদু আরো 80 বছর বাঁচতে পারতো। হ্যাঁ, এবার একটা কথা বলি, উনি কিন্তু আমার নিজের দাদু নয়। আসলে এই দাদু আমাদের পুরনো বাড়িতে ভাড়া থাকতো। আরে পাগল, দাদু যারই হোক, আপন হোক কি পরের হোক, দাদু দাদুই হয়। তাকে নিয়ে এইভাবে ছেলে খেলা করে ভিডিও বানানো ঠিক না। ঠিক বলেছো। এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। নাও এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। আদরের পোদের মতো লাগছে।